আশি আশি করে শীতটা যেন চলেই আসলো। দেখেন সকাল বাজে ৯টা, অথচ বাইরের দিকে তাকালে মনে হয় সেই ভোরবেলাই রয়ে গিয়েছে। বাইরের পরিবেশটা এতটাই অন্ধকার আর কি। আ বাইরে বের হতে ইচ্ছে করছে না। আসলে এই শীতের দিনে কম্বল মুড়ি দিয়ে ঘুমিয়ে থাকতেই বেশি ভালো লাগে। বাইরে বের হতে ইচ্ছে করে না। তো কি আর করার, তারপরও তো উঠতে হবে যেহেতু বাচ্চা-কাচ্চা আছে। আর বাকি কাজগুলো তো মাই করে নেয় যেহেতু, সেজন্যে সকাল, সকাল আর উঠতে হয় না। তো এখানে উঠে দেখলাম বাইরের আকাশটা খুবই কালো। সো আসসালামু আলাইকুম। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। চলে আসলাম আরেকটি নতুন ব্লগ ভিডিও নিয়ে। আশা করছি সবার ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। লাইক, কমেন্ট, শেয়ার করে চ্যানেলটির পাশেই থাকবেন। আর যারা ফেসবুক পেজ থেকে আমার এই ভিডিওটি দেখছেন, চাইলে পেজটি ফলো দিয়ে রাখতে পারেন। তো এখানে সকালের কিছু ভিডিও করেছিলাম আর এই অংশটুকু ছিল দুপুর থেকে। তো মেয়েকে এখানে বাইরে বসিয়ে দিয়ে আমি রান্নাবান্না করব। সে এখানে বিস্কিট খাচ্ছে আর এখানে বসে থাকতে তার অনেক ভালো লাগে। এখানে বসে বসে সে খেলা করে কিংবা খায় আর বাইরের প্রাকৃতিক পরিবেশটা দেখে খুব এনজয় করে। আর এখানে মা সব কিছু কেটে কুটে ধুয়ে রেডি করে দিয়েছে, আমি জাস্ট শুধু রান্নাটা করে নিব। বাবার বাড়িতে আসার পর থেকে খুব আরাম আয়েশ করেই দিনটা কেটে যাচ্ছে। রান্নাবান্নার তেমন প্রেশার থাকে না বা কোনো কাজেরই তেমন প্রেশার থাকে না। বাচ্চা-কাচ্চাগুলো যার যার মতো খেলাধুলা করে। ছোট মেয়েটাও তার মতো সবার সাথে মিলেমিশে আর কি ঘোরাঘুরি করে। সেইজন্যে আমি তেমন একটা প্রেশার ফিল করি না আর কি। তো এখানে আমি মাছের মাথা দিয়ে লাউ রান্না করব আর হচ্ছে গিয়ে ডিম দিয়ে এই তো বাঁধাকপি ভাজি করব। তো রান্নাগুলো প্রায় হয়ে গিয়েছে। আমি এখানে ধনেপাতাও দিয়ে দিব। বাঁধাকপি ভাজিতে বেশি ধনেপাতা দিলে আর কি টেস্ট অনেকটা ভালো লাগে। আর ডিম দিয়ে রান্না করলে তো কোনো কথাই নেই। তো এখানে আমি লাউটাকেও ভালোভাবে কষিয়ে নিয়ে একটা টমেটো দিয়ে দিব। দিয়ে আরও ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিব। ভালোভাবে কষিয়ে নিয়ে তারপর এখানে ঝোলের পানিটাও দিয়ে দিব। তো এই তো একে একে আমার রান্নাবান্নাগুলো হয়ে যাচ্ছে। তারপর এখানে আমি মাছের ডিম ভুনা করব। আগে বাঁধাকপি ভাজিটাকে নামিয়ে অন্য একটা বাটিতে আর কি ট্রান্সফার করে নিব। এই তো দেখছেন আমার লাউয়ের তরকারিটাও হয়ে গিয়েছে। তো এখানে ডিম ভুনা করার জন্যে আমি এখানে পেঁয়াজ আর হচ্ছে কাঁচামরিচ দিয়ে তেলের সাথে একটু ভালোভাবে ভেজে নিব। তারপর যা যা মশলা লাগে আর কি সব কিছু দিয়ে ভালোভাবে আরও কিছুক্ষণ কষিয়ে নিব। যখন তেলটা ভেসে আসবে তখন আমি এখানে ধুয়ে রাখা ডিমগুলো দিয়ে দিব আর কি। ডিমগুলো দিয়ে ভালোভাবে আমি মশলার সাথে নেড়ে চেড়ে নিব আর এটাকে ঝুরাবাজি করব আর কি। আমি একটু আস্তে আস্তে করে ভুনা করি আর কি। তো আমাদের বাড়িতে এভাবেই ভাজির মতো করা হয়। ঝোল বা কোনো কিছুই রাখা হয় না, একদম ড্রাই করে রাখা হয় আর কি। সরি, কথা অনেকটা গুলিয়ে যাচ্ছে আর কি, যেহেতু শীতকাল আসলে কথা বলতেও কেমন লাগে। যাই হোক, কোনো ব্যাপার না, ইগনোর করে নেবেন ব্যাপারটি সবাই। এই তো তারপর আমি নেড়ে চেড়ে ভালোভাবে আরও কিছুক্ষণ রান্নাটা করে নিব, যতক্ষণ না পানিগুলো শুকিয়ে যায় আর কি। আর সব কিছু রেডি করা থাকলে রান্না করতেও দেরি হয় না আর কি। আমি যেহেতু বাসায় একা হাতে সব কিছু গুছিয়ে রান্না করতে হয়, অনেকটাই দেরি হয়ে যায়। আর বাড়িতে আসার পর মাঝে মাঝে রান্না করি, মা সব কিছু রেডি করে দেয় আর কি। তখন শুধু আমি রান্নাটা করে নিই। রান্না করতে তো আর ঝামেলা নাই, রান্নার আগে পরের ঝামেলাটাই আর কি মেন। তারপর এখানে শুটকির ভুনা করে নিব। এভাবে শুটকির ভুনাটা অনেক বেশি ভালো লাগে খেতে আর কি। তারপর দুপুরের খাবার দাবার খেয়ে আমরা কিছুক্ষণ রেস্ট করেছিলাম। তারপর বিকেলের দিকে একটু বাড়ির ওই আশেপাশে আর কি একটু বের হলাম। এই দিকটাতে তেমন আসাই হয় না, তো ভাবলাম একটু হেঁটে আসি। তো এই জায়গাগুলোতে আগে তেমন বাড়ি ছিল না, কিন্তু এখন এগুলো ছিল মূলত ধান ক্ষেত, কিন্তু এখন অনেক বাড়ি টাড়ি হয়ে যাচ্ছে। তো এখানে পাশের গ্রামের একটা মেয়ে আর কি, তো উনি নাকি এখানে বাড়ি করেছে। মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে বাড়িটা। তারপরেই তো পুকুর কাটা হবে আর কি, যখন সব কিছু কমপ্লিট হয়ে যাবে। তো আমরা এদিকে একটু হাঁটতে এসেছিলাম। তো ধান কাটা হয়ে গিয়েছে, ধানের ক্ষেতগুলো দেখতেই পাচ্ছেন একদম ফাঁকা হয়ে আছে আর কি। শীতের এই টাইমটাতে আর কি এমনই থাকে। তারপর বাসায় চলে আসছিলাম। আর এই অংশটুকু ছিল সন্ধ্যার দিকে। তো এখানে সেমাই রান্না করব। এখানে লাচ্ছা সেমাই ছিল, তো সেমাইটা বাটিতে দিয়ে আমি কিশমিশ দিয়ে সাজিয়ে নিয়েছি। তারপরে তো দুধটাকেও জাল করে নিচ্ছি। আজকে আমি কনডেন্স মিল্ক দিয়ে সেমাইটা রান্না করব। মাশাআল্লাহ মজা হয়েছিল। এই তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল। আশা করছি সবার ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আমাদের জন্য সবাই দোয়া করবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফিজ।